আল্লাহ তিনটা দায়িত্ব দিয়েছেন। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, আবির্ভাব করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এই তিনটা দায়িত্ব এবং কর্তব্য হলো তোমাদের। যদি এই তিনটা দায়িত্ব এবং কর্তব্য তোমরা পরিপূর্ণভাবে পালন করতে পারো, যথাযথভাবে আদায় করতে পারো, তাহলে তোমাদেরকে ওই সকল লোকদেরকেই বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। প্রত্যেকটা আয়াতের একটা শানে নুজুল থাকে। এই আয়াত কেন নাজিল হয়েছে, একটা প্রেক্ষাপট, একটি আলোচনা থাকে। সূরা আলে ইমরানের 110 নম্বর যে আয়াতে কারিমা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতে কারিমার শানি নজুল হলো আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ তাবিঈ ইকরামা রহমতুল্লাহ আলাইহি সূত্রে তিনি বর্ণনা করেন, দুইজন ইহুদি, তাদের একজনের নাম হলো জাইফ, অন্য বর্ণনার মধ্যে আসছে দাইফ, আর দ্বিতীয় যে ইহুদি তার নাম ছিল ইয়াহুদা। এই দুই ইহুদি ব্যক্তি জাইফ এবং ইয়াহুদা, তারা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত গোলাম সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাদের এই তিনজনকে সম্বোধন করে এই দুই ইহুদি ব্যক্তি বলতেছিল যে আমরা তোমাদের চাইতে উত্তম, আমরা তোমাদের চাইতে শ্রেষ্ঠ। এই দুই ইহুদি ব্যক্তি আল্লাহ নবীর এই জলিলুল কদর সাহাবীদেরকে বলতেছিল যে আমরা তোমাদের চাইতে শ্রেষ্ঠ, তোমাদের চাইতে উত্তম, মর্যাদাপূর্ণ, এবং আমাদের দিন, আমাদের ধর্ম, তোমাদের দিন, তোমাদের ইসলাম ধর্মের চাইতে উত্তম। এই কথা যখন ইহুদিরা বলতেছিল, তখন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বলতেছেন, এ ইহুদিরা, তোমরা যে দাবি করতেছো, তোমরা যেই কথা বর্ণনা করতেছো, তোমাদের দাবি অযৌক্তিক এবং তোমাদের এই কথা ন্যায়সঙ্গত নয়। তখন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, ও সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ, তোমরাই হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সবচেয়ে, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। এই হলো আয়াতে কারিমার শানে নুজুল। এবার আসেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমত হলো, আল্লাহ যে আমাদেরকে বললেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম উম্মত, বলে এই উত্তম উম্মতের কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মর্যাদা বলে কেমন,
মুফাসসিরিনে কেরাম একথা বলতেছেন যে কোরআনে কারিমের এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের মধ্যে এই কথা প্রমাণ করে দিয়েছেন যে তোমাদের চাইতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের এই আয়াতে কারিমা একথা প্রতীয়মান হয় যে একথা প্রমাণ করে যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন কোরআনে কারিমের মাধ্যমে যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে শ্রেষ্ঠ উম্মত বলে লাউহে মাহফুজে এই উম্মতের গুণাগুণ আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ উম্মত আমাদের গুণাগুণ বলে এগুলো আল্লাহ লাউহে মাহফুজে আল্লাহ সেখানে বর্ণনা করে রেখেছেন, লিখে রেখেছেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার সময় বলে 120টি লাইন হবে, 120টি কাতার হবে। বলে তোর মধ্যে 80টি কাতার 80টি লাইন হবে এই উম্মতে মুহাম্মাদির। সুবহানাল্লাহ। জান্নাতের লাইন কয়টা হবে ভাই? 120। 120টি জান্নাতের লাইন হবে, তার মধ্যে 80টি জান্নাতের লাইন 80টি জান্নাতের কাতার হবে এই উম্মতে মুহাম্মাদির। সুবহানাল্লাহ। অপর বর্ণনার মধ্যে পাওয়া যায় তিরমিজি শরীফের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, দরখাস্ত করেছেন, দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে হিসাব ছাড়া বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দোয়া করেছেন, বন্ধু বন্ধুর কাছে আবদার করলে ফিরিয়ে দিতে পারে? ফিরিয়ে দিতে পারে না। এরপরে নবীজি এই ৭০,০০০-এর সাথে আরও দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতের সংখ্যা আরও বৃদ্ধি করে দেন। নবীজি দোয়া করলেন। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো গ্রামগঞ্জের যত মানুষ আছে সকল গ্রাম্য লোকগুলাও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো এই উম্মতেরও ফিকির করেছেন। এই দিক দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন ৭০,০০০-এর সাথে আরও জান্নাতি মানুষ হিসাবে এই উম্মতকে যেন বৃদ্ধি করে দেন। নবীজি বলছে আমি তাই করলাম, আমি আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করলাম। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে প্রতি হাজারের সাথে ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে ১,০০০-এর সাথে আরও ৭০,০০০ করে আমি জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। হযরতে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরও বরকতের দোয়া করেন, এই উম্মতের জন্য আপনি আরও বরকতের দোয়া করেন, আরও রহমতের দোয়া করেন, আরও জান্নাতে বেশি পরিমাণ বৃদ্ধি হতে পারে সেই দোয়া আপনি করেন। নবীজি বললেন, তখন আমি আল্লাহ তাআলার কাছে আবারও দরখাস্ত করলাম, আবেদন করলাম। রব্বে কারীম বলতেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের যেই ৭০,০০০ জান্নাতে যাবে বলে প্রত্যেকটা ব্যক্তির সাথে ৭০,০০০ করে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়া দেব। সুবহানাল্লাহ। এবার বলতেছেন কি যে প্রত্যেকটা ব্যক্তি যে ৭০,০০০ ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাত দিবেন, ওই ৭০,০০০-এর প্রত্যেকটা ব্যক্তির সাথে একজন ব্যক্তির সাথে ৭০,০০০ করে বিনা হিসাবে তাদের সাথে জান্নাতে দিয়া দেবে। সুবহানাল্লাহ। সর্বশেষ অপর এক বর্ণনার মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রব আমাকে আরও বৃদ্ধি করে দেন। হাদিসের মধ্যে আসছে যে ৭০,০০০ নয়, প্রায় ৭ লক্ষ আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। কত লক্ষ ভাই?
7 লক্ষ মুসলমানকে, 7 লক্ষ মুমিনকে তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো হিসাব দিতে হবে না। বলে হিসাব সারা বিগয়রে হিসাব আমি তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الجنة حرمت عليكم الأنبياء حتى أدخلها وحرمت عليكم الأمم حتى تدخلها أمتي। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল জান্নাতু হুররিমাত আলাইকুমুল আম্বিয়া, বলে আমি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত বলে সমস্ত নবী আলাইহিস সালামকে জান্নাতে যাওয়া আল্লাহ নিষিদ্ধ করেছেন, তাদের জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, বলে এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি নবীদের মধ্যে যেই রাসূল জান্নাতে প্রবেশ করবেন ওই নবী হলেন আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের পরের অংশে নবীজি বলতেছেন ওয়া হুররিমাত আলাইকুমুল উমামু হাত্তা তাদখুলাহা উম্মতি, এবং যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করানো হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মূল অর্থ হলো যে কোন নবী আমাদের নবীর আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং কোন নবীর উম্মত আমার নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন আল জান্নাতু মুহরিমাত আলাইকুমুল উমামু, আল জান্নাতু মুহরিমাত আলা জামিইল উমামি হাত্তা আদখুলাহা। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সমস্ত উম্মতকে আল্লাহ হারাম করে দিয়েছেন জান্নাতে প্রবেশ করা, বলে যতক্ষণ পর্যন্ত বলে আনা ও উম্মতি হাত্তা তাদখুলাহা আল আউয়ালু ফাল আউয়ালু, ধারাবাহিকভাবে যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার উম্মত জান্নাতে প্রবেশ না করব, বলে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে একথা প্রতীয়মান হলো যে এই নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব, এই উম্মতের মর্যাদা, এই উম্মতের মাকাম, এতগুলো জিনিস দেওয়ার পরেও আল্লাহ এবার জিজ্ঞাসা করতেছে, ও মুহাম্মদ আপনি কি রাজি আর খুশি হয়েছেন? আমার প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন? আপনার উম্মতদেরকে একে একে এভাবে করে জান্নাতে প্রবেশ করানো হবে, অগ্রাধিকার দেওয়া হবে জান্নাতে প্রবেশ করার জন্য। একথা বলার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আমাকে আপনি সুপারিশ করার জন্য অনুমতি দেন, আমি আপনার কাছে অনুমতি চাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে মুহাম্মদ আপনি কি চান আপনার অর্ধেক উম্মতকে জাহান্নামে দিব আর অর্ধেক উম্মতকে জান্নাতে দিব? আপনি কি এটা চান, নাকি আপনি সুপারিশ করে করে আপনার সকল উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আপনি এই অনুমতি চান? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রব্বে কারীম
যদি আপনি আমার অর্ধেক উম্মতকে ভিনা হিসেবেই জান্নাতি দিয়ে দেন আর বাকি অর্ধেক উম্মত তো জাহান্নামে চলে যাবে। বলে আমার অর্ধেক উম্মত তো দূরের কথা, বলে আমার আদনা থেকে আদনা ঈমানওয়ালা একজন উম্মত যদি জাহান্নামে প্রবেশ করে জাহান্নামে যায়, তাহলে আমি বিশ্বনবী কিভাবে সহ্য করব, আমি কিভাবে সন্তুষ্ট হব? রব্বে কারীম আমাকে সুপারিশ করার অনুমতি দেন, আমি তাদেরকে আপনার অনুমতিতে সুপারিশ করে আমি তাদেরকে সুপারিশ করে করে আমার সকল এই ঈমানদারকে আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আল্লাহ প্রশ্ন করলেন, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও চুপ করে আছেন। তখন আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে সন্তুষ্ট করবেন, অচিরেই আপনার রব আপনাকে দান করবেন। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ফলে আপনি সন্তুষ্ট হবেন, আপনি আনন্দিত হবেন। কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিবকে কি দিবেন, কি দান করবেন, এই কথা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট সুস্পষ্ট বর্ণনা করা হয় নাই। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা, অচিরেই, ইউতিকা আপনাকে দান করব, আপনাকে দিব, রব্বুকা আপনার রবের পক্ষ থেকে। কি দিবে সে কথা এখানে বর্ণনা করা হয় নাই। মুফাসসিরে কেলাম তাফসিরে কুতুবের মধ্যে আসছে, বিভিন্ন তাফসিরে কিতাবের মধ্যে আসছে, বলতেছে যে এই আয়াতের মধ্যে যে আপনার উম্মতকে শত্রুদের উপরে বিজয় দান করব এবং ইসলাম বিজয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা করব, বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বশেষ তাফসিরে কিতাবে একথা বর্ণিত হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে ক্ষমা আর মাগফিরাত আমি করতেই থাকবো। সুবহানাল্লাহ। এই হলো এই আয়াতের সারমর্ম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে মাগফিরাত করতেই থাকবো, মাগফিরাত করতেই থাকবো, আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। এই উম্মতের এত বৈশিষ্ট্য, এই উম্মতের এত মর্যাদা, এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বলে আখ্যায়িত করলেন। বলে এত মর্যাদা আল্লাহ কেন দিলেন? তাহলে বৈশিষ্ট্য, এই উম্মতের এত মর্যাদা, এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বলে আখ্যায়িত করলেন। বলে এত মর্যাদা আল্লাহ কেন দিলেন? এতক্ষণ পর্যন্ত উম্মতের মর্যাদা, উম্মতের মাকাম, উম্মতের শ্রেষ্ঠত্ব আলোচনা হলো। এবার আসেন কোরআনে কারিমের আয়াতের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে এই কথা আমরা প্রমাণ পেয়ে গেলাম। কেন বললেন আমাদেরকে এত মর্যাদাপূর্ণ? আল্লাহ আয়াতের পরের অংশে বলতেছেন, পরের বাক্যে বলতেছেন, উখরিজাত লিন-নাস, উখরিজাত তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, লিন-নাস বলে মানুষের, মানব জাতির কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য, মানুষকে দ্বীন ইসলামের দিকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত আই খলিকত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। লিন-নাস বলে মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরাম বলতেছেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব বলে অবহিত করা হয়েছে এই কারণে, শর্ত হলো তিনটা। বলে তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলেই হবে
তোমরা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তিনটার মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে সতর্ক হও। বলে কি দায়িত্ব? আল্লাহ তিনটা দায়িত্ব দিয়েছেন। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, আবির্ভাব করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এই তিনটা দায়িত্ব এবং কর্তব্য হলো তোমাদের। যদি এই তিনটা দায়িত্ব এবং কর্তব্য তোমরা পরিপূর্ণভাবে পালন করতে পারো, যথাযথভাবে আদায় করতে পারো, তাহলে তোমাদেরকে ওই সকল লোকদেরকেই বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এখানে কুনতুম এই শব্দের মধ্যে কুনতুম এর মিন, এই মিনটি অংশবোধক শব্দে, অংশবোধক হরফে অর্থবোধক হিসাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তোমাদের মধ্যে কিছু মানুষ যেন সৎ কাজে আদেশ করে। এখন পুরো পৃথিবীর সকল মানুষ সৎ কাজে আদেশ করবে এমনটা কখনোই হবে না। পুরো পৃথিবীর সকল মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে সৎ কাজের আদেশ করবে, এটা কখনো হয় না। বলে এটা সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য এটাকে ফরজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফরজে কিফায়া। এই উম্মতের একটি দল, একটি গোষ্ঠী, একটি জাতি সব সময় যেন হকের পক্ষে, সত্যের পক্ষে কথা বলে। এই কুনতুম এর মিম দ্বারা মুফাসসিরিনে কেরাম এই অংশবোধক অর্থাৎ আংশিক কিছু মানুষ, কিছু জাতি, কিছু দল, কিছু গোত্র, তারা সত্যের পথে সব সময় কাজ করে যাবে। এই ক্ষেত্রে ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে, লা তাজুলু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমিরিল্লাহ আযজা ওয়া জাল লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআ। নবীজি বলছে, আমার উম্মত কান খাড়া করে শোনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। বলে লা তাজুলু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমিরিল্লাহ, বলে কিয়ামতের শুরু থেকে যেই দিন পৃথিবী ফানাফিল্লা হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ভুসি হয়ে যাবে, আল্লাহ যেদিন পৃথিবী ধ্বংস করে দিবেন, ওই দিন পর্যন্ত একটি দল এমন থাকবে যে তারা দ্বীন ইসলামের উপরে, হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, সৎ কাজের আদেশের প্রতি তারা এমন কঠোর থাকবে, বলে পৃথিবীর অন্য কোনো জাতি, অন্য কোনো দল, অন্য কোনো মানুষ তাদেরকে এই হকের পক্ষ থেকে, সত্যের পথ থেকে তাদেরকে কখনোই দূরে সরাতে পারবে না। বলে হাজারো চেষ্টা করলেও তাদেরকে এই হকের পক্ষ থেকে, ন্যায় বিচারের পক্ষ থেকে, বলে সত্যের আদেশ দানের ক্ষেত্রে বলে কখনোই তারা পিছপা হবে না। সুতরাং তোমরা কোনো চিন্তা করো না, পুরা পৃথিবীর সমস্ত মানুষও যদি বলে দ্বীন ইসলাম এবং সত্যের বিরুদ্ধে চলে যায়, বলে অসৎ কাজে চলে যায়, তবুও একটা দল আল্লাহ এমন রাখবেন যেই দলটি পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত বলে তারা সত্যের পথে, হকের পথে তারা হক কথা বলবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তাহলে কুনতুম এর আংশিক যেই শব্দের অর্থ, এটা একভাবে বর্ণনা হলো। দ্বিতীয় বর্ণনা হলো এই কুনতুম এর মিন, এই হরফটিকে বর্ণনামূলক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ তারা যেন মানুষকে অবাধ্যতার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে, তাদেরকে নিষেধ করে। এটা হলো আলাল উম্মাতিল ইজমা, উম্মতের ইজমা হলো সকলের উপর এই অসৎ কাজে বাধা প্রদান করা তাদের ঈমানি দায়িত্ব।
তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বললেন সত্যের পথে, হকের পথে সৎ কাজের আদেশ তোমাদেরকে দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। বলে যদি করো তাহলেই তোমরা এই জিম্মাদারি থেকে তোমরা বাঁচতে পারবে। মুসনাদে আহমদ 23,327 নম্বর হাদিস। মুসনাদে আহমদ এর কিতাবের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম সুম্মা ইয়াদউ খিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাহুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মুসনাদ আহমদ এর 23,327 নম্বর হাদিসের মধ্যে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই রবের ইজ্জত এবং জালালের কসম করে আমি বলতেছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে। আল্লাহর ইজ্জতের কসম, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে। লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। হাদিসের পরের অংশে বলতেছেন, আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান না করো, তাহলে আমি তোমাদের উপরে, আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম, তাহলে আমি তোমাদের উপরে শিরারাকুম, এমন এক জালেম শাসক তোমাদের উপর আমি চাপিয়ে দিব। সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, সুম্মা ইয়াদউ, অতঃপর তোমরা দোয়া করবে। খয়রুন, ভালো লোকেরা, এক বচন, বহু বচন হইল খয়রুনের জমা খিয়ারুন, উলামায়ে কেরাম বহুত এখানে আছেন। খয়রুনের জমা খিয়ারুন, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাবান, মর্যাদাপূর্ণ, সর্বশ্রেষ্ঠ যেই মানুষগুলো, বুজুর্গ, অলি, আবদাল, গাউস, কুতুব, পুরা পৃথিবীর মানুষে খানকায় বসে, মসজিদে বসে, বলে প্রত্যেকটা জায়গায় জায়গায় বসে, সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, তোমাদের এই বুজুর্গরা, অলি, আবদাল, গাউস, কুতুবেরা তোমাদের এই শাসকের জুলুম থেকে পরিত্রাণের জন্য তোমাদের রবের কাছে দোয়া করবে, আবেদন করবে, দরখাস্ত করবে। ফালা ইউস্তাজাবু লাহুম, কিন্তু ওই অলি, আবদাল, গাউস, কুতুব, ওই ইমাম, খতিব, ওই বুজুর্গ কারো দোয়ায় আল্লাহ গ্রান্টেড করবেন না, কারো দোয়ায় আল্লাহ কবুল করবেন না। শর্ত কয়টা? দুইটা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলতেছেন আমি মুহাম্মদ কসম খেয়ে বলতেছি, ওই সত্তা, ওই রব যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, তোমরা যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান না করো, তাহলে তোমাদের উপরে এমন এক জালেম শাসক তোমাদের উপর আমি চাপিয়ে দিব, যে তোমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুমের স্টিম রুলার তোমাদের উপরে চালিয়ে যাবে। পৃথিবীর, গোটা পৃথিবীর মানুষ মিলে, পুরা ওয়ার্ল্ডের, বিশ্বের যত অলি, আবদাল, গাউস, কুতুব আছে, সকলে মিলে সম্মিলিতভাবে, দলবদ্ধভাবে দোয়া করবে, মসজিদে বসে, খানকায় বসে, বলে তাদের কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। শর্ত দুইটা, সৎ কাজের আদেশ আমরা ছেড়ে দিয়েছি, অসৎ কাজের বাধা আমরা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা আমরা ছেড়ে দিয়েছি। বলে আমাদের কারণে আমাদের উপরে পুরা বিশ্বের দিকে আজকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা দেশে, বলে এমন কোনো দেশ নেই, বলে এমন কোনো দল, উপদল, এমন কোনো গোত্র নেই যেখানের মধ্যে এই মানুষগুলো তারা এই দুই কাজ থেকে তারা অনেক দূরে সরে রয়েছে।
তাই তো আজকে পুরা পৃথিবীর মধ্যে অশান্তি অরাজকতা সৃষ্টি হচ্ছে। বলতেছে শুধু এইটা ভাই, পুরা আন্তর্জাতিকভাবে এই দুইটা কাজ থেকে বিরত না। বলতেছে যে ছেলে তার বাবার উপরে জুলুম করতেছে, বাবা তার ছেলের উপরে জুলুম করতেছে, মা তার মেয়ের উপরে জুলুম করতেছে, মেয়ে তার মায়ের উপরে অত্যাচার করতেছে, বউ তার শাশুড়ির উপরে, শাশুড়ি তার বউয়ের উপরে, স্বামী তার স্ত্রীর উপরে, স্ত্রী তার স্বামীর উপরে। বলে এবারে একের পরে এক, রাজা তার প্রজাদের উপরে। বলে সমাজের অধীনস্থ ব্যক্তিরা তার সমাজের উপরে। বলে রাষ্ট্রীয়ভাবেও এই সকল কাজগুলো চলতেছে। বলে এই যে একেবারে বটম টু টপ লেভেল থেকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, হার জায়গায় এই দুইটা কাজ থেকে আমরা অনেক বিচ্ছিন্ন রয়েছি। বলে যার কারণে আজকে আমাদের এত অধপতন, আমাদের এই অবস্থা। বিগত জুমায় বলেছিলাম, নবী পাক বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। যখন তোমার সামনে কোনো খারাপ কাজ করতে দেখবে, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমার সামনে কোনো খারাপ কাজ দেখবে, মারামারি কাটাকাটি হানাহানি, সেক্ষেত্রে অবশ্যই কুমতুম এর যে মিন এর শাব্দিক অর্থ একটু আগে বর্ণনা করেছি, আংশিক অর্থবোধক শব্দে ব্যবহৃত হয়েছে। এই মিন হরফটি বলে তোমাদের কিছু মানুষ, তাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল এই অসৎ কাজ দেখার সাথে সাথে হাত দ্বারা বাধা প্রদান করা। হাত দিয়ে যেহেতু তোমার শক্তি সামর্থ্য নেই, তাহলে জবান দ্বারা প্রতিহত করো। বলে জবান দ্বারাও তোমার সেই শক্তি সামর্থ্য ছিল না, তাহলে তোমার কলব দ্বারা ঘৃণা করো যেই কাজটি হচ্ছে। বলে সমাজে, রাষ্ট্রে, বলে যেই কাজগুলো হচ্ছে, বলে এটা ঘৃণিত নিকৃষ্টতম কাজ। ওয়া যালিকা দুআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা। এবার আসেন, এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্পর্কে আলোচনা শুনলাম। পূর্ববর্তী লোকদের দিকে একটু তাকিয়ে দেখি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন একথা, পূর্ববর্তী লোকদেরকে 3 কারণে শাস্তি দেওয়া হয়েছে। মাইদার 79 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। বলে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা যে সকল মন্দ কাজ করত, সেক্ষেত্রে তারা যা করত সেটা আসলেই খারাপ ছিল, আর সেই কাজের ক্ষেত্রে তাদেরকে কেউ বাধা প্রদান করত না। দ্বিতীয় নম্বর হলো সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলতেছেন দ্বিতীয় নম্বর শাস্তি তাদেরকে এই কারণে দেওয়া হয়েছে, আল্লাহর যে বিধিবিধান রয়েছে বিস্তারিতভাবে আল্লাহ তথ্য বর্ণনা করেছেন মানুষের হেদায়েতের কল্যাণের জন্য। বলে এই তথ্যবহুল আলোচনাগুলোকে যারা গোপন করেছে, গোপন রেখেছে, বলে তাদেরকে রব্বে কারিম শাস্তি দিয়েছেন। 3 নম্বর সূরা আরাফ এর 165 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। যখন তাদেরকে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন তাদেরকে আদেশ দেওয়া হতো, তাহলে তারা সেই আদেশের কথা ভুলে যেত। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা, বলে তাদের মধ্য থেকে যারা, তাদের মধ্য থেকে আমি তাদেরকে মুক্তি দিয়েছি, পরিত্রাণ দিয়েছি, যারা এই অসৎ কাজে বাধা প্রদান করেছে। আর যারা এই গুনাহের মধ্যেই নিমজ্জিত ছিল, লিপ্ত ছিল, আমি তাদেরকে ধ্বংস করেছি। এই 3 আয়াতের সারমর্ম সংক্ষিপ্ত হলো, পূর্ববর্তী লোকদেরকে 3 কারণে শাস্তি দেওয়া হয়েছে। যখন তারা কোনো অন্যায় কাজ করতে দেখেছেন, তখন তারা সেই অন্যায় কাজের ক্ষেত্রে, যখন তারা কোনো অন্যায় কাজ করতে দেখেছেন, তখন সেক্ষেত্রে তারা সেটাকে ভালো মন্দ বাধা প্রদান করে নাই। 1। 2 নম্বর হলো তারা মনসমর্থন দিয়েছেন, তারা হাও বলে নাই, নাও বলে নাই, চুপ ছিলেন।
অর্থাৎ মাসআলা হলো বিবাহের ক্ষেত্রে যদি মেয়েকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এই বিবাহের ক্ষেত্রে মনসমর্থন আছে কিনা, হয়তো মেয়ে হেসে দিবে না চুপ থাকবে। এই সুকুত বলে নীরবতা, এটা তার মনসমর্থন। বলে ওই সময় জালিমরা যখন জুলুম করত, বলে ওই বনী ইসরাইলের দল তাকালো তখন তারা চুপ করেছিল। আর তৃতীয় নম্বর হলো যারা এই গুনাহে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ শাস্তি প্রদান করেছেন। তাহলে যারা সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করে নাই তাদেরকে শাস্তি দিয়েছেন। যারা মনসমর্থন করেছেন, চুপ করে নীরবতার ভূমিকা পালন করেছেন, কোন জালেমের জুলুমের অত্যাচারে তারা বিরোধিতা করেন নাই, বলে তাদেরকেও আল্লাহ ধ্বংস করেছেন। 3 নম্বর হলো যারা এই কৃতকর্মে কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়েছেন তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। বলে ধ্বংসটা কেমন ছিল? সূরা ইউনূস আয়াত নম্বর 113 আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ হালাকনাল কুরুনা, করুন এক বচন, গ্রাম, জনপদ, অধিবাসী। আর কুরুনুন বলে পুরা অধিবাসীদেরকে। ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম বলে তোমাদের পূর্বে বহু জাতি, উপজাতি, দল, উপদলকে আমি ধ্বংস করে দিয়েছি। লাম্মা ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যখন তারা জাতির উপরে, রাষ্ট্রের উপরে, দেশের উপরে, সমাজের উপরে জুলুম অত্যাচার করেছে। বলে ওই দিকে লক্ষ্য করো তাদেরকে কিভাবে, ওই জনপদকে আমি ধ্বংস করেছি। জনপদকে কিভাবে ধ্বংস করেছে, কি আযাবের মাধ্যমে, সেটাও কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নম্বর 65 সেখানে আল্লাহ বলতেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। সূরা আনআম আয়াত 65 আল্লাহ বলতেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম বলে ওই সত্তা যিনি তোমাদের উপরে শক্তিধর, ক্ষমতাবান, শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে, ওই সত্তা যিনি তোমাদেরকে পাকড়াও করবেন, শাস্তি প্রদান করবেন। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম, কিভাবে শাস্তি দিবেন? আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের মাথার উপর থেকে। মাথার উপর কোথায়? ছাদের উপর থেকে? বলে আসমান থেকে। বলে আসমানি শাস্তি তোমাদের উপর নাজিল করব। এই যে করোনা, ওমিক্রন, বিভিন্নভাবে একের পরে এক আমাদের উপরে আল্লাহ যেই লানত, যেই শাস্তি আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ বলছেন আযাবাম মিন ফাওকিকুম, আযাবান মিন ফাওকিকুম, তোমাদের উপর দিক থেকে আসমানিভাবে তোমাদের উপর গজব নাজিল করব, শাস্তি প্রদান করব। আও মিন তাহতি আরজুলিকুম, এবং তোমাদের পায়ের পদতল থেকে, অর্থাৎ জমিনের নিচ থেকে, অর্থাৎ জমিন থেকে তোমাদের জন্য শাস্তি, গজব নাজিল করব। যার কারণে তো মাঝে মাঝে বহির্গত রাষ্ট্রে দাবানল হয়, বিভিন্ন ভূমিকম্প হচ্ছে, বলে বিভিন্নভাবে বলে মাটি তলদেশ থেকে আল্লাহ আযাব দিচ্ছেন। আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম শিয়া, আল্লাহ বলতেছেন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, তোমাদের দলকে উপদলে বিভক্ত করে তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ তোমাদের মধ্যে লাগিয়ে তোমাদেরকে ধূলিসাৎ করে দেব, শেষ করে দিব। কয়টা কথা? 3টা কথা। 1 নম্বর শাস্তি হলো আসমানি শাস্তি দিবেন। 2 নম্বর হলো জমিনের নিচ থেকে, তলদেশ থেকে আমাদেরকে শাস্তি দিবেন। 3 নম্বর হলো দল উপদলে, গোত্রে গোত্রে, ভাই ভাইয়ের মধ্যে, বাপ বেটার মধ্যে, মা মেয়ের মধ্যে, বলে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বলে এরকম সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমি অরাজকতা সৃষ্টি করাবো। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, দরখাস্ত করলেন, রব্বে কারীম সাআলতু রব্বি সালাসান ফাআতানি ইসনাতাইনে ওয়া মানানি ওয়াহিদাতান। নবী পাক বলতেছেন আমি আল্লাহ তাআলার কাছে সাআলতু রব্বি সালাসান, আমি আমার রবের কাছে 3টা আবদার জানিয়েছি, আবেদন করেছি, দরখাস্ত পেশ করেছি। সাআলতু রব্বি সালাসান ফাআতানি ইসনাতাইনে, রব আমার 2টা দোয়া কবুল করেছেন। রবের কাছে আল্লাহ রসুল কয়টা দোয়া করেছেন? 3টা দোয়া করেছেন। রব বলতেন ফাআতানি ইসনাতাইনে, আমাকে 2টি দোয়া কবুল করা হয়েছে। আমাকে বলছে হাবিব আপনার 2টি দোয়া কবুল করা হলো।
ওমানা আনি ওয়াহিদাতান, আর ওমানা আনি আমাকে নিষেধ করা হয়েছে, ওমানা আনি নবী বলতেছে আমাকে নিষেধ করা হয়েছে, ইয়াই মুতাকাল্লিম উলামায়ে কেরাম বুঝবেন, ওয়াহিদাতান বলে আমাকে একটা দোয়া আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এই দোয়া রব কবুল করেন নাই। তাহলে 3টি দোয়া নবীজি করেছেন, 2টি কবুল হয়েছে, গ্রান্টেড হয়েছে, একটি হয় নাই। তাহলে সেই 3টি দোয়া কি? নবীজি প্রথম দোয়া করলেন সালতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানাতি, ও আমার রব আমি আপনার কাছে আবেদন করতেছি, দরখাস্ত করতেছি, সালতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি, আমার উম্মতকে বিসানাতি বলে সমূলে একসাথে দুর্ভিক্ষের কারণে, বলে অনাহার, হ্যাঁ বলে অনাহার দুর্ভিক্ষ, বলে খাদ্যের জন্য হাহাকার, বলে এই অনাহারে দুর্ভিক্ষের কারণে মহামারীতে আমার উম্মতকে আপনি পুরা পৃথিবীর উম্মতকে সমূলে একসাথে ধ্বংস করে দিবেন না। আল্লাহ বলেন ফাআতানিহা, নবী আপনার এই দোয়া কবুল। দ্বিতীয় দোয়া করলেন ওয়াসালতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গরক, রব আমার দ্বিতীয় আবেদন হলো, আরজি হলো, আমার গোটা উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিবেন না, পানিতে ডুবিয়ে, বিল গরক অর্থাৎ তাদেরকে নিমজ্জিত করবেন না, কাফেরের হাতে শত্রুর মোকাবেলায়, বলে আমাদের বহিরাগত রাষ্ট্রের কাছে আমরা জিম্মি হয়ে আমাদেরকে সমূলে একেবারে তৃণমূলে আমাদেরকে ধ্বংস করে দিবেন না। রব বলতেছেন ফাআতানিহা, বলে মোহাম্মদ এটাও গ্রান্টেড, এটাও কবুল। তৃতীয় নম্বর নবীজি বলতেছেন ওয়াসালতুহু আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, রব্বে কারীম আমার তৃতীয় নম্বর আবেদন হলো, আরজি হলো, আমার উম্মতের মধ্যে বলে পরস্পর ঝগড়া বিভেদ, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ এটা যেন না হয়। নবীজি বললেন ওয়ামানা আনিহা, আল্লাহ হাদিসের শেষের অংশে নবীজি বলতেছেন আমাকে ওয়ামানা আনিহা, আমাকে সর্বশেষ বলা হয়েছে, নবী গো আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করতে পারলাম না, এই দোয়া হ্যাঁ এটা কবুল হলো না, বলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ, বলে জুলুম অত্যাচার, হ্যাঁ বলে এটা চলবে, এটা কিয়ামত পর্যন্তই এটা চলবে। তো রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আসমানি শাস্তি থেকে এবং জমিনি শাস্তি, প্রথম 2 শাস্তি থেকে দোয়া করে রবের কাছে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। কিন্তু তৃতীয় নাম্বার যেই আজকে পুরা পৃথিবীতে তাকিয়ে দেখেন, আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, বলে আজকে পুরা সমাজ, রাষ্ট্র, অরাজকতা, উচ্ছৃঙ্খল, আজকে যে ফিতনা ফাসাদ যেভাবে চলতেছে, বলতেছে এটা কিয়ামত পর্যন্ত এই আলামত এগুলো থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের কোরআনে কারিমের এই আয়াত সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে কারিমার আলোচনা হলো। 104 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, ওয়ালতাকুম তোমাদের মধ্যে হও, মিনকুম উম্মাতুন ইয়াদউন তোমাদের মধ্যে একটি দল এমন হয় না কেন, তোমাদের মধ্যে একটি দল এমন হও, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ তোমাদের উম্মতের মধ্যে একটি দল এমন হও, ইয়াদউনা ইলাল খায়র যারা মানুষদেরকে কল্যাণের দিকে, দ্বীনের দিকে, হেদায়েতের দিকে, সত্যের পথে, হকের পথে, বলে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ইয়াদউনা উম্মাতুই ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, বলে একটি দল এমন হওয়া চাই যেই দলটি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। যদি এই 2টি কাজ অতুমিনুনা বিল্লাহ আর আল্লাহ রসুলের উপর যদি ঈমান আনতে পারেন, তাহলেই একমাত্র সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে, বলে হ্যাঁ আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বলে আন্তর্জাতিকভাবে তাহলেই শান্তি, শান্তির ফয়সালা সম্ভব, শান্তি কায়েম হবে, ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে। বলে আমাদের কাছে ইসলাম আমানত, দ্বীন আমানত, বলে এই আমানতের ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে সকলেই যদি সতর্কতা অবলম্বন করে, তাহলেই একমাত্র পৃথিবীর মধ্যে শান্তি